হয়ে গেছে। তাহলে আমি এখন কোথায়? পরকালের কাছে। এখন কোথায়? পরকালের কাছে। তখন জানি প্রাণ পাখি উড়িয়ে যাবে, একদিন যেন আমাদেরকে ফাঁকি দিয়ে পাখিটা উড়ে চলে যাবে। আমার ভাইরা, পরকাল সম্পর্কে বলি, পরকালে আপনাকে কঠিন আযাব দেবে আল্লাহ পাক। যদি ঈমান নিয়ে মরতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। আর যদি বেঈমান হয়ে মারা যান, কাফের মুশরিকদের মতো যদি মারা যান, তাহলে আপনাকে আল্লাহ পাক জাহান্নাম দিয়ে দিবেন, কঠিন শাস্তি দিবেন। এই কথাটিকে আপনি বিশ্বাস করেন কিনা? এমনি মিছেই কাজে বিশ্বাস করেন। বিশ্বাস করলে এমনটা হবে কেন? মসজিদ আসতে দেরি কেন? মন থেকে বিশ্বাস হয়নি। আল্লাহ পাক বলেন, কসম দিয়ে বললেন, যেই কথাটা আপনি সত্য কথা বললেন, সত্য কথা মানুষ বিশ্বাস করতেছে না, তখন আপনি কি করেন? আপনি একটা সত্য কথা মানুষকে বলতেছেন, সে বিশ্বাস করতেছে না, আপনি কি বলবেন? আল্লাহর কসম, কথাটা সত্য। তখন আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। আল্লাহ পাক ওই রকম একটা কসম দিয়ে বললেন, তুমি যদি নাফরমান হয়ে মারা যাও, বেঈমান হয়ে মারা যাও, তাহলে আমি আল্লাহর গজব তোমার উপরে আসবে। আর যদি তুমি ঈমান নিয়ে কবরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করেছি। এই কথা আল্লাহ পাক বারংবার কসম দিয়ে বললেন। আল্লাহ পাক বলেন শপথ তুর পর্বতের, পর্বত চেনেন? নেপালে হিমালয় পর্বত। চট্টগ্রাম গেলাম আমি, চট্টগ্রামের বিশাল বিশাল পাহাড়, কতগুলি পাহাড়ে উঠতে নিঃশ্বাস বন্ধ হয়ে ওঠে। সিলেটের লালমাই পাহাড় দেখলাম। প্রত্যেকটা দেশে দেশে পাহাড় আছে, পর্বত আছে। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো, পৃথিবীটা কোথায় ভাসতেছে? পানির ওপর ভাসতেছে, এটা জানেন না? পৃথিবীটা ভাসতেছে পানির ওপর। আপনি এখানে 20 ফুট 30 ফুট করেন, নিচে যান, পানি বের হয়। পৃথিবীটা পানির ওপর ভাসতেছে। পৃথিবীটা পানির ওপর এইভাবে ভাসতেছে। ভাসতে যেন আপনাকে উল্টে না নিয়ে যায়। উল্টে না। নদীতে নৌকা চালাইতে নৌকা উল্টে না, জাহাজ স্টিমার লঞ্চ উল্টে না ঝড়ের কবলে। এই যে কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড়টা গেল, পৃথিবীটা কার ওপর ভাসতেছে? পানির ওপর। ঘূর্ণিঝড়ে যদি আপনার পৃথিবীটা এভাবে উল্টে দিতেন, আপনি কোথায় যেতেন? পৃথিবীর নিচে যেতেন, বাঁচতেন। পৃথিবী পানির ওপর নড়াচড়া করতেছে। এই পৃথিবী যাতে উল্টে না যায়, এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা দেশে দেশে পাহাড় দিয়েছেন। পাহাড়টা মাটির ভেতরে পেরেক মেরে দিয়েছেন, খিল মেরে দিয়েছেন, যাতে পৃথিবী আপনাকে নিয়ে হালাধুলা করতে না পারে। কথাটা বুঝছেন? পাহাড়টা মাটির ওপর বের হয়েছে, এটা কম অংশ। এটা কি কম অংশ? পাহাড়টা মাটির উপরে বের হয়ে আছে, এটা কম। যেমন কি দিয়ে আপনাকে আমি বুঝাই, এটা কাঠের দুইটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আপনি এক জায়গায় করবেন, একটা লোহা মারবেন, লোহাটা মারলেন, সম্পূর্ণ লোহাই কাঠের ভেতরে থাকলো, সম্পূর্ণ লোহাটাই কাঠের ভেতরে। কাঠটা ভেদ করে ওই পাশে এতটুকু বের হলো, ওই পাশে কতটুকু? এতটুকু। পুরো লোহাটাই কার ভেতরে? কাঠের ভেতরে। বের হলো এতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়টাকে এমন ভাবে খিল মেরে দিয়েছেন, পৃথিবী যাতে উল্টে না নিয়ে যায়। মাটির ভেতর পুরো পাহাড়টাই থাকলো, কিন্তু মাটির উপরে লোহা মারলে যেমন কাঠ ভেদ করে এতটুকু বের হয়, মাটির ভেতর থেকে উপরে ততটুকুই বের হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তুর, শপথ তুর পর্বতের। পৃথিবীর কোন এমন মহাশক্তি আছে নাকি একটা পর্বত তৈরি করে দেখাতে পারে, একটা পাহাড় তৈরি করে দেখাতে পারে? সেই পাহাড় কে তৈরি করেছেন? আল্লাহ পাক পাহাড় তৈরি করলেন, পর্বত তৈরি করলেন, করার পরে আল্লাহ পাক কসম দিয়ে বললেন শপথ তুর পর্বতের। শপথ তুর পর্বতে, কোরআনের সেই তুর পর্বত এখানে নাই, কিন্তু এটা অন্য দেশের পাহাড়।
সেই দেশের পাহাড়ের কসম দিয়ে বললেন, শপথ তুর পর্বতের, তুমি যদি নাফরমান হও, তুমি যদি বেঈমান হও, তুমি যদি ঈমান নিয়ে কবরে না আসো, তাহলে আমি আল্লাহর গজব তোমার উপরে অবশ্যই আসবে। আল্লাহ পাক যাতে মানুষ বিশ্বাস করে অটল, এই জন্য কসম দিয়ে বললেন। তারপর বললেন ওয়া কিতাবিম মাসতুর, শপথ লিপিবদ্ধ কিতাবের, শপথ লিপিবদ্ধ কিতাবের। কিতাবটা কোন কিতাব? কোন কিতাব? কোরআন। কোরআন, কোরআনের কসম। এমন একটা কিতাবের আল্লাহ পাক কসম দিলেন যার মধ্যে কোনো ভুল নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই এবং মুত্তাকিদের জন্য রয়েছে এতে পথ নির্দেশ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের জন্য পথ প্রদর্শক যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। অদৃশ্যের প্রতি বিশ্বাস কি? জান্নাত জীবনে কোনোদিন দেখি নাই, বিশ্বাস করছি। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করছি। নবীকে দেখি নাই, বিশ্বাস করছি। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করছি। কিয়ামত আছে, বিশ্বাস করছি। পরকালে বিচার হবে, বিশ্বাস করি। আমাদের কবর হবে, হাসর হবে, মিজান হবে, সব বিশ্বাস করি। আল্লাহ পাক বলেন তাদের জন্য এই কিতাব পথ প্রদর্শক যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, তা থেকে ব্যয় করে। এগুলো কি? মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের নমুনা, যারা মুত্তাকি হবে তাদের এগুলো নমুনা, যেগুলো কাজ তারা মনে প্রাণে বিশ্বাস করবে। তা আসুন যেটা বলতে চাইছি, আল্লাহ পাক সেই কোরআনের কসম দিয়ে বললেন এই কোরআন এমন একটা কোরআন, পৃথিবীর কোন লোক আছে নাকি কোরআনকে তৈরি করতে পারবে? আপনি তো সাধারণ লোক, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বিশাল বড় বড়, খুব বড় বড় লোকের মানুষ ছিলেন। তারা অনেক জ্ঞানী লোক ছিলেন, কাফের হলেও জ্ঞানী ছিলেন। তারা মনে করত এটা আল্লাহর প্রদত্ত কোনো কালাম নয়, এই কোরআন ঐশ্বরিক বাণী নয়, কোন এটা প্রভুর পক্ষ থেকে পাঠানো কোনো কালাম নয়। কাফেররা বলতো এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত কোরআন, এটা মুহাম্মাদের তৈরি করা কোরআন। মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ কবি, মুহাম্মদ সাহিত্যিক, মুহাম্মদ জ্ঞানী হয়ে গেছে, মুহাম্মদ নিজে নিজে কবিতার মতো করে কোরআন আবৃত্তি করে। তখন আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কিতাবের বিষয়ে যদি তোমাদের কোনো মনে সন্দেহ হয়, তাহলে এই কিতাবের মতো অনুরূপ একটা কিতাব নিয়ে আসো। এই কিতাবের সূরার মতো একটা সূরা নিয়ে এসে আমাকে দেখাও এবং দেখো তোমার সহায়তাকারীদেরকে, যদি তোমরা সত্যবাদী হও। মুহাম্মাদের উপর কোরআন নাজিল হচ্ছে, আমি নাজিল করতেছি, আমি আল্লাহ। এটাকে যদি তোমরা বিশ্বাস না করো যেটা মুহাম্মাদের তৈরি করা জিনিস, তাহলে তোমরা এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো, একটা সূরার মতো সূরা নিয়ে এসে দেখাও। তারা পারেনি। এই কোরআনের চ্যালেঞ্জ করার মতো কেউ নাই। দুনিয়া আখিরাতে কোনো শক্তি নাই কোরআনের চ্যালেঞ্জ করতে পারে। আল্লাহ পাক বলেন সেই কিতাবের কসম ওয়া কিতাবিম মাসতুর, সেই কিতাবের কসম। তুমি যদি নাফরমান হও, তুমি যদি বেঈমান হয়ে মারা যাও, আমি আল্লাহর গজব তোমার উপরে অবশ্যই আসবে। ওয়াল বাইতুল মামুর, আল্লাহ পাক বলেন শপথ বাইতুল মামুরের। বাইতুল মামুর চিনেন? কি? একটা কাবা। কাবা আপনি হজ করতে যায় না, হজ করতে যান, যারা গেছেন আল্লাহ পাক তাদের হজটা কবুল করুক।
যাদের সামর্থ্য আছে আল্লাহ পাক তাদেরকে হজ করে আসার তৌফিক দেখ আমরা করি, আল্লাহুম্মা আমিন। মানুষ, দুনিয়ার মানুষ হজ পালন করতে যায় মক্কায়, মক্কার ঘরে হজ পালন করে সৌদি আরবে যায়, কিন্তু আল্লাহর অসংখ্য ফেরেশতা, আল্লাহর কোটি কোটি ফেরেশতা কোথায় হজ পালন করবে? তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর তৈরি করেছেন। আল্লাহর কোটি কোটি ফেরেশতাগণ সেই বাইতুল মামুরে হজ পালন করে। মানুষের জন্য সৌদি আরব, মক্কার ঘরে হজ পালন, ফেরেশতাদের জন্য বাইতুল মামুর। সেই বাইতুল মামুর কোথায়? যদি কেউ হজ করতে যান, যেখানে হজের ঘর, যেখানে মক্কার ঘর, সেখানে দাঁড়াবেন। আর আমার কথা মনে করবেন, রাশেদ হুজুর একদিন আমাদের মসজিদে ওয়াজ করতে গিয়ে বলেছিলেন বাইতুল মামুরের কথা, যেখানে মক্কার ঘর সেখানে দাঁড়াবেন। সেখানে দাঁড়িয়ে সোজাসুজি উপর দিকে তাকাইবেন আর ভাববেন আল্লাহ পাক বলছেন মক্কার ঘরের সোজা ওই উপরে 7 আকাশের উপরে বাইতুল মামুর আল্লাহ পাক তৈরি করে রেখেছে। কোন সুবহানাল্লাহ। 7 আকাশের উপরে বাইতুল মামুর, যেখানে মক্কার ঘর সেখান থেকে সোজাসুজি 7 আকাশের উপরে বাইতুল মামুর। একটা মসজিদ, ওটা একটা মসজিদ, ওই মসজিদে আল্লাহর কোটি কোটি ফেরেশতাগণ হজ পালন করে। আল্লাহ পাক বলেন 7 আকাশের উপরে মসজিদ বানাতে পারে এমন কোন মানুষ দুনিয়াতে আছে নাকি? কেউ আছে? কে বানাইছে? আল্লাহ পাক বলেন সেই বাইতুল মামুরের কসম, তুমি যদি নাফরমান হও, তুমি যদি বেঈমান হও, তুমি যদি ঈমান নিয়ে কবরে না যাও, আমি আল্লাহর গজব তোমার উপরে অবশ্যই আসবে। ওয়াসাকফিল মারফু, শপথ উচ্চ আকাশের, শপথ উচ্চ আকাশের। আকাশ কি? এই যে উপরে দেখতেছেন। আমার ভাইরা, জমিন বড় না আকাশ বড়? সাধারণ কথা, জমিন বড় নয়, বড় হলো আকাশ। বড় কি? আকাশ। তার কারণ হলো আল্লাহ পাক এই পৃথিবীকে আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, আর আল্লাহ পাক আসমানকে আমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবী কি? বিছানা, আকাশ কি? ছাদ। এখন এটা